আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের সাথে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1-এর যে সমস্যাগুলি আছে ত্রিকোণমিতির সেগুলির সমাধান নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। এই অধ্যায়ের আমি প্রথম পর্বে তোমাদেরকে ত্রিকোণমিতির যে বিভিন্ন সূত্রগুলি আছে সেগুলি সহজভাবে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং 1 থেকে 5 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলি তোমাদেরকে সহজভাবে আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে 6 নম্বর থেকে যতটা পারি আজকে তোমাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করবে। ঠিক আছে, দেখো 6 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত এগুলি কি প্রমাণ করো, সেগুলি প্রমাণ করতে হবে তোমাকে। তুমি বাম পক্ষ নিয়ে করবে, ডান পক্ষটা আসবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড নিয়ে করবে তুমি, রাইট হ্যান্ড সাইডটা আসলেই সেটা কি প্রমাণ করা হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এই দেখো 1/sec² + 1/cosec² = 1 ক খ গ 6 নম্বরের মনে করবে তুমি কি সমান 1 যদি থাকে, সমানের পর যদি 1 থাকে তাহলে তুমি সবসময় চিন্তা করবে কি এগুলি এই যে সূত্র, এই যে এখানে যে সূত্র sin² + cos² = 1, sec² - tan² = 1, cosec² - cot² = 1, এইগুলি হচ্ছে কি এগুলিরই একটা রূপ। তুমি এগুলি নিয়ে করবে, এগুলি করলে অবশ্যই এখান থেকে যে কোনো একটা সূত্র এখানে চলে আসবে, তাইলে 1 হবে। সমান 1 মানে কি এখান থেকে এগুলির যে কোনো একটা সূত্র এখানে অবশ্যই আসবে। এখানে যখন প্লাস তাইলে অবশ্যই কোনটা এখানে কোনটা হবে, এটাই হবে। sin² + cos² এটা সমান অবশ্যই এইটাই হবে, কারণ এখানে প্লাস হলে এই মনে করবে যে এটাই। আর যদি এখানে মাইনাস, এই দুটাতে কি মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই তুমি ধরে নেবা এই মাইনাসের এখান থেকে যে কোনো একটা এখানে হবে এই পাশে। ঠিক আছে, হ্যাঁ, এরকম যদি দেখবে যে সমানের পরে যদি 1 থাকে তাহলে অবশ্যই মনে করবে তুমি এখানে কি এই সূত্র থেকে, এই তিনটা সূত্র থেকে যে কোনো একটা এখানে আসবে। ওকে, এখন দেখো আমি কটা করে দিচ্ছি, 1/sec² + 1/cosec² = 1। তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করো। লেফট হ্যান্ড সাইড কি 1/sec² + 1/cosec² = কি 1/sec সমান কি 1/sec কিসের বিপরীত, কসের। হ্যাঁ, কস, sec হচ্ছে কি কস, 1/sec সমান কস। ঠিক আছে, আমি তোমাদের এগুলো আগেই তোমাদেরকে গত ক্লাসে বলেছি এবং আমার আগের ক্লাসও আছে। ঠিক আছে, 1/sec সমান কি কস, এটা সমান কি কস। এটাকে যদি তুমি এভাবে লিখো, একবার তোমার বোঝার জন্য আমি লিখতেছি, এটা না লিখলেও চলে। স্কয়ারটা আমি দুটোটার উপর দিলাম। ঠিক আছে, 1/স্কয়ার দিলে এককে 1 হবে। ঠিক আছে, প্লাস এটাও একইভাবে লিখো, কোসেক হোল স্কয়ার। এটা না লিখলেও চলে, ডাইরেক্ট হ্যাঁ সূত্রটা দিয়ে দিলেও হয়, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম। 1/sec সমান কি কস, স্কয়ারটা বসবে cos² স্কয়ারটা কখনো এর উপর বসবে না। ঠিক আছে, স্কয়ার কখনো এর উপর বসবে না, এখানে বসবে cos² এটা হচ্ছে এখানে একটা কি কোণ। ঠিক আছে, এই জন্য এটার উপর কখনো কি কখনো বসবে না। ঠিক আছে, প্লাস স্কয়ার কখনো এর উপর বসবে না, টিটার উপর এর উপর এখানে যেটা থাকবে সেটার উপর কখনো কি স্কয়ারটা বসবে না। এখানে কি হবে 1/cosec সমান কি 1/cosec সমান সাইন, হ্যাঁ sin² হবে। তো cos² + sin², এই দেখো এটা কি sin² + cos² + sin², তার মানে কি sin² + cos² যে কথা, cos² + sin² কি কথা। ঠিক আছে, দুটোটার জন্য যেহেতু প্লাস, তাহলে এটা সমান কি লিখতে পারে আমি, তুমি সাজাই লিখলেও লিখো তোমার যদি ইচ্ছা হয়। sin² + cos² এটা লিখার দরকার নাই, তারপর আমি দেখাচ্ছি। sin² + cos² সমান কি 1 সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা কি প্রুফড, প্রমাণ করলাম।
ঠিক আছে? তুমি এই লাইন থেকে ডাইরেক্ট একটার থেকেও শুরু করতে পারো। এই লাইন থেকে ডাইরেক্ট এটা লিখলেও, হ্যাঁ, এটা লিখলে এখানে এটা লিখতে পারো। ঠিক আছে? এটা না লিখলেও চলবে। আবার এটা না লিখে তুমি ডাইরেক্ট 1টাও দিতে পারবে। ঠিক আছে? এটা দেখো একইভাবে লেফট হ্যান্ড সাইড কি, এটা লিখো 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান 1/cos সমান কি, 1/cos সমান sec স্কয়ার a মাইনাস 1/cot সমান কি, tan। তাহলে tan স্কয়ার আছে না, স্কয়ার আছে না, স্কয়ার বসবে tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এটা সমান কি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এটা সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে? এখন এই গ নম্বরটা দেখো, লেফট হ্যান্ড সাইড 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান 1/sin সমান কি, 1/sin সমান কোসেক স্কয়ার a মাইনাস 1/tan সমান cot স্কয়ার a এটা সমান কি, এই কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কি, কোসেক স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1। তাহলে কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কি, সমান 1 হবে। 1 সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? প্রুভড। এই তিনটা সূত্র। ঠিক আছে? দেখো একেবারে সহজ। 7 নম্বর দেখো, এখন 7 নম্বরে ক হচ্ছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1। এখানে যখন সমান 1 আছে তার মানে কি এটা প্লাস, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা cos স্কয়ার প্লাস sin স্কয়ার প্লাস cos স্কয়ারের সূত্রটাই আসবে। ঠিক আছে? এটা যখন sec বাই cos tan বাই cot সমান 1, এটাও যখন সমান 1 তাহলে এটা কি, এই এখান থেকে যে কোনো একটা কি, এখান থেকে যে কোনো একটা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার অথবা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার যে কোনো একটা এখানে আসবে। ঠিক আছে? এটা মাইনাস যখন। এখন দেখো এটা করো, লেফট হ্যান্ড সাইড করলে বুঝতে পারবে, sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এখন দেখো এটাকে তুমি এভাবে লিখতে পারো, sin a ইন্টু 1/cosec a। ঠিক আছে? দেখো sin a ইন্টু 1/cosec a একই কথা না, এটাকে আমি আলাদাভাবে লিখলাম sin a ইন্টু, এখন গুণ করো sin a ওকে sin a আসবে, একই না, প্লাস এটাকে এভাবে লিখো cos a ইন্টু 1/sec। এখন লেখো sin a ইন্টু 1/cosec সমান কি, 1/cosec সমান sin। তুমি এটা দেখলে বুঝতে পারবে, কারণ আমাকে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্রটা আসবে, তার মানে কি এটা সমান কি sin a হবে, প্লাস cos a ইন্টু 1/sec সমান কি cos, 1/sec সমান cos। sin a গুণ করলে কত, sin স্কয়ার a প্লাস cos a গুণ করলে cos স্কয়ার a সমান কি 1। এটা সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1 সমান এসেছে না, রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাই প্রুভড। ওকে, এখন এটা করো, লেফট হ্যান্ড সাইড sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। একই নিয়মে করো, এটা sec a লিখো, sec a ইন্টু 1/cos লিখো, হ্যাঁ 1/cos মাইনাস tan a ইন্টু 1/cot a। ঠিক আছে? সমান sec a ইন্টু 1/cos সমান কি sec মাইনাস tan a ইন্টু 1/cot সমান tan a। sec গুণ করলে কত, sec স্কয়ার a মাইনাস tan গুণ করলে tan স্কয়ার a সমান, এটা কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, দেখো একেবারে সহজ। এখন 7 নম্বরের গটা দেখো, লেফট হ্যান্ড সাইড লিখো। ঠিক আছে? করো 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 প্লাস cosec স্কয়ার a।
এখন দেখো এটাকে কি করবা, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার না, এখানে 1 প্লাস কোসেক স্কোয়ার। এখন আমি কোসেকেরও আমি সাইনে নিয়ে যাব, ঠিক আছে? এটা সাইনে আছে না, এটা থাকবে, এই কোসেকেরও আমি সাইনে নিয়ে যাব। কি করব, এটা যেভাবে আছে সেরকম রেখে দাও। সাইন স্কোয়ারে প্লাস 1 প্লাস কোসেক থিটা সমান কি, কোসেক থিটা সমান 1 বাই সাইন, তাহলে এটা কি হবে 1 বাই সাইন স্কোয়ার এ। এই কোসেক স্কোয়ারে সমান 1 বাই সাইন স্কোয়ারে সমান 1 প্লাস, এটা যেরকম আছে সেরকম রেখে দাও, এটা কিছু করব না, প্লাস উপরে 1। এখানে দেখো এখানে লসাগু করব, হ্যাঁ এটা মনে মনে একটু 1 আছে, 1 আর সাইন স্কোয়ারের লসাগু কত, সাইন স্কোয়ার, লসাগু কত, সাইন স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হবে, সাইন স্কোয়ার ওকে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ারের মধ্যে সাইন স্কোয়ার একবার, তাহলে এককে 1, ওকে, সমান 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখন এটা কি করব, হ্যাঁ এটাকে 1 ইন্টু দিয়ে এটাকে গুণ, এটাকে কি করব, উল্টে দেব, ঠিক আছে? মনে করো এরকম যদি একটা ভগ্নাংশ থাকে, এরকম আছে কি, হ্যাঁ এটা কি মনে করি যে কোনো একটা লিখলাম আমি, হ্যাঁ এটাকে কি করব, এটা নিয়ম হচ্ছে উপরের ভগ্নাংশটা লিখবো আগে 4/3 ইন্টু এটা নিচেরটা কি উল্টে যাবে, 7টা উপরে যাবে 5টা নিচে আসবে, হ্যাঁ। আর এখন যদি মনে করো এখানে শুধু উপরে কি আছে 1 আছে, এটা উপরে নিচে এরকম একটা আছে, তখন কি হবে 1 ইন্টু এটা পুরোটা একটা সংখ্যা, হ্যাঁ 1 ইন্টু এটা উল্টে যাবে, 4 উপরে যাবে 5 নিচে আসবে, সেম এখানেও সেম 1 ইন্টু এটা উল্টে যাবে, সাইন স্কোয়ার 2 উপরে যাবে নিচে, এটা নিচে, এটা নিচে চলে আসবে। সাইন স্কোয়ারে প্লাস 1 সমান কি, আমি এটা যেরকম সেরকম লিখবো, সাইন স্কোয়ারে প্লাস 1 যে কথা, 1 প্লাস সাইন স্কোয়ার একই কথা, ঠিক আছে? কারণ দুটোটা চিহ্ন কি প্লাস, ঠিক আছে? ওকে, সমান 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস, এটা কি হবে 1 প্লাস সাইন স্কোয়ারে, আর এটা উপরের সাথে গুণ হয় সবসময়, এটা যে থাকবে এটা কি উপরের সংখ্যা, এটা কি উপরের, এটা গুণ করলে সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ারে, হ্যাঁ 1 দিয়ে এটা গুণ করলে সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ারে। এখন এটা লসাগু না, 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে, লসাগু কি হবে 1 প্লাস সাইন স্কোয়ারে, 1 প্লাস সাইন স্কোয়ারে, 1 প্লাস সাইন স্কোয়ারের মধ্যে 1 প্লাস সাইন স্কোয়ার কতবার, একবার, এককে 1, 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ারে কয়বার, একবার, সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ারে। এখন দেখো উপরেরটার নিচেরটা লব হর সেম সেম, উপরে লব নিচের হর সেম সেম না, 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে দুটো কাটা যাবে, সমান কত হবে 1, উপরে নিচে কাটাকাটি গেলে কত 1, সমান এসেছে না, রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই কি প্রুফ, ঠিক আছে? দেখো শুধু কাজ কি, এটাকে তুমি লাস্ট পর্যন্ত, আমি এই পর্যন্ত এটা কিচ্ছু করি নাই, ঠিক আছে? শুধু কোসেককে আমি কি করছি 1 বাই সাইন করছি, তারপরে সাইনের লসাগু নিয়ে করলাম, ঠিক আছে? তারপর লাস্ট আবার এই দুটো লসাগু নিলাম, বাস, ওকে। 8 কটা দেখো, tan a বাই 1 মাইনাস কটে প্লাস কটে বাই 1 মাইনাস tan a সমান sec a cosec a প্লাস 1, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এখান থেকে লেফট হ্যান্ড সাইড লিখো, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a, এরকম যেগুলি থাকবে এগুলিকে সবসময় তুমি কি সাইন আর কসের মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে সবসময়, ঠিক আছে? এরকম যতগুলি থাকবে যে, হ্যাঁ এই অঙ্কগুলিকে ত্রিকোণমিতির এই অঙ্কগুলিকে তুমি এই ট্যান থাকো কট থাক সেক থাক এগুলিকে সবসময় আমি কসের মধ্যে নিয়ে যাওয়ার, কস আর সাইনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো প্রথমে, ঠিক আছে? এগুলিকে সবসময়, এখন দেখো ট্যান এ সমান কি সাইন এ বাই কস এ, ট্যান থিটা সমান আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, 1 মাইনাস কট এ সমান কি, এক ট্যানের বিপরীত হচ্ছে কি কস, উল্টা, এটা হবে কস এ বাই, কসটা হবে উপরে সাইনটা হবে নিচে, ঠিক আছে? প্লাস কট এ সমান কি কস এ বাই সাইন এ, 1 মাইনাস ট্যান এ সমান কি সাইন এ বাই কস এ, ঠিক আছে? সমান এটা উপরে যেরকম আছে সেরকম লিখে রাখো, সাইন এ বাই কস এ, আর এটাকে লসাগু নাও, লসাগু হবে কি সাইন এ
তাহলে সাইনে এটা কি সাইনে ওকে সাইনে মাইনাস সাইনের মধ্যে সাইনে একবার তাহলে 1 কসে ওকে কসে ঠিক আছে এটা কেমন হলো এটার নিচে আরেকটা 1 আছে সাইনে 1 সাইনের মধ্যে কয়বার যাবে সাইনে এবার যাবে হ্যাঁ কোনো কিছু লসাগু যত হবে যদি এখানে যদি একটা ভগ্নাংশ নিচে যদি 1 থাকে এটা যদি 4 হয় এটা 4 বার 1 কয়বার যাবে 4 বার যাবে এটা যদি 6 হয় 1 6 এর মধ্যে কয়বার যাবে 6 বার যাবে তো এটা যদি গ হয় এটা যদি গ হয় তাহলে 1 গ এর মধ্যে কয়বার যাবে গ বার যাবে ঠিক আছে হ্যাঁ এটা যত হবে লসাগু 1 তার মধ্যে লসাগু যত ততবার হবে ঠিক আছে লসাগু এখানে সাইনে তাহলে 1 সাইনের মধ্যে কয়বার যাবে সাইনে বার যাবে তো যত হবে তত দিয়ে পুরোটাকে গুণ করতে হবে না সাইনে ওকে সাইনে মাইনাস সাইনের মধ্যে কয়বার একবার কসে ওকে কসে প্লাস এটা একইভাবে করো এটাও একইভাবে করো উপরেরটা থাকবে নিচেরটা কি কসে লসাগু ঠিক আছে তাহলে এখানে কি হবে কসে ওকে কসে মাইনাস সাইনে ঠিক আছে এটাও কি 1 কসের মধ্যে 1 কি এখানে নিচে আরেকটা 1 আছে ঠিক আছে 1 কসের মধ্যে 1 কসে বার কসে ওকে কসে মাইনাস কসের মধ্যে একবার সাইনে ওকে সাইনে ইজ ইকুয়াল টু কত হবে এখন ভগ্নাংশ কী করবে এখন এটা ইনটু নিচেরটা নিচেরটা কি হবে তখন উল্টে যাবে ঠিক আছে হ্যাঁ নিচেরটা কি উল্টে যাবে সাইনে নিচে কসে এটা আমি উপরেরটা লিখতেছি সাইনে ইনটু এখন এটা সাইনে উপরে চলে যাবে নিচে আসবে এটা সাইনে মাইনাস কসে প্লাস একইভাবে এটা করো সাইনে উপরে কসে গুণন এটা উল্টে যাবে এটা এই ভগ্নাংশটা কি উল্টে যাবে কসে উপরে যাবে নিচে আসবে কি কসে মাইনাস সাইনে এখন দেখো এখন এখানে আরেকটা কাজ করবে কি প্রথমে এটা ইনটু দিয়ে লিখো এটা গুণ তার মানে কি দুটো গুণ করে লিখো নিচে হবে কি কসে ইনটু সাইনে মাইনাস কসে এখানে সাইনে গুণ করলে কত সাইনে স্কয়ার এ ওকে প্লাস এখন এখানে তুমি আরেকটা জিনিস করবে দেখো আগে সেম যেভাবে আছে সেই রকম লিখো আগে সাইনে ইনটু এটা লিখি আর লাইনে করব আমি এটা মাইনাস সাইনে কসে গুণ করলে কসে স্কয়ার এ এখন দেখো এখানে হচ্ছে সাইনে মাইনাস কসে এখানে হচ্ছে কসে মাইনাস সাইনে ঠিক আছে আমি এটাকেও সাইনে মাইনাস কসে করব কিভাবে এখানে সাইনের চিহ্ন প্লাস কসের চিহ্ন মাইনাস এখানে কসের চিহ্ন প্লাস সাইনের চিহ্ন মাইনাস আমি যদি এখান থেকে মাইনাস একটা কমন নিই এটাকে যদি মাইনাস এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই মাইনাস দিয়ে গুণ করো এটাকে মাইনাস কমন নিলে এই একটা চিহ্ন পরিবর্তন হবে হ্যাঁ যদি বাইরে যদি আমি এখানে যদি মাইনাস একটা দিয়ে যদি মাইনাস দিয়ে আমি কমন নিই তাহলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তখন প্লাস সাইনে মাইনাস কসে হবে না সেম না এই মাইনাসটা এদিকে না লিখে এই মাইনাস যখন আমি মাইনাসটা এখানে লিখতে হবে না আমি এখানে না লিখে ডাইরেক্ট প্লাস মাইনাসে এখানে একটা মাইনাস করে দেবো প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে ঠিক আছে আমি লিখে দিচ্ছি লিখে দিলে বুঝতে পারবে লিখলে বুঝতে পারবে ঠিক আছে কি হবে সমান সাইনে স্কয়ার এ উপরে নিচে আছে কি কসে সাইনে মাইনাস কসে এই এখন আমি যে মাইনাসটা কমন নিব এই মাইনাস যেটা কমন নিব এটাকে আমি কি লিখবো প্লাস মাইনাসে এটা ডাইরেক্ট মাইনাস লিখে দিব ঠিক আছে এটা হবে মাইনাস কস স্কয়ার এ ঠিক আছে এখন এটাকে কি লিখবো কি সাইনে এই একইভাবে হবে এখন সাইনে মাইনাস কসে এখন দেখো মাইনাস কমন নিলাম না একটা মাইনাস দিলাম না প্লাস মাইনাসে এই মাইনাসটা এখানে মাইনাস প্লাসটা মাইনাস হয়ে গেছে এখন কি হবে এটা এই প্লাস কসেটা মাইনাস কসে হয়ে গেছে মাইনাস সাইন এটা প্লাস সাইনে হয়ে গেছে এখন দেখো এখান থেকে আমি লসাগু নেব লসাগু নিলে কী হয় একটা সাইনে আছে সাইনে নাও আর একটা কসে আছে কসে নাও আর একটা সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে ঠিক আছে তিন রকম আছে তিনটা যত রকম আছে তত রকম লসাগুর মধ্যে তত রকম হবে যত রকম থাকবে তত রকম লসাগু হবে ঠিক আছে সাইনে কসে সাইনে মাইনাস কসে এখানেও সাইনে মাইনাস কসে দুটো থেকে একটা নিলাম এখন এখানে কি আছে বাদ দাও কসে
সাইনে মাইনাস কসে, কসে সাইনে মাইনাস কসে, তাহলে আর কি থাকে সাইনে, সাইন স্কোয়ারের সাথে সাইনে গুণ করে কত হবে সাইন কিউব এ মাইনাস সাইনে সাইনে মাইনাস কসে, সাইনে সাইনে মাইনাস কসে বাদ, আর কি থাকবে কসে, তো কস স্কোয়ারের সাথে কস গুণ করো তাহলে কি হবে কস কস কিউব এ সমান সাইনে সাইনে কসে সাইনে মাইনাস কসে, নিচে উপরেরটা কি হচ্ছে দেখো, উপরে কি এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা কি এ কিউব মাইনাস বি কিউব, এটাকে সাইনকে যদি আমি এ ধরি কসকে যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান কি হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে কি এ হচ্ছে সাইন আর বি হচ্ছে কি কস, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ঠিক আছে। এখন দেখো এখান থেকে তুমি দেখো এখানে গুণ না, তাহলে আমি উপরে নিচে কাটা সাইন এ মাইনাস কাটাকাটি দিতে পারবো, সাইন এ মাইনাস কসে কাটা যাবে, ঠিক আছে। আর নিচে কি থাকবে সাইন এ ইন্টু কসে নিচে আসে, আর এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তুমি সাজাই লিখতে পারো, সাজাই লিখো সাইন স্কোয়ারের সাথে এটা লিখো প্লাস কস স্কোয়ার এ প্লাস তারপরে সাইন এ ইন্টু কসে লিখো, সাইন এ ইন্টু কসে, ঠিক আছে। এটা সমান কি সাইন এ কসে এই এটা সমান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার প্লাস কস থিটা সমান কি 1 প্লাস সাইন এ ইন্টু কসে, ঠিক আছে। এই এটা সমান সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি 1 দিলাম প্লাস সাইন ইন্টু কসে। এখন এটাকে দুই ভাগ করে লিখো, ঠিক আছে। একবার লিখবো 1 বাই সাইন ইন্টু কসে প্লাস এবার এটার সাথে এটা, ঠিক আছে। কীভাবে লিখবো 1 ইন্টু সাইন ইন্টু কসে প্লাস আবার সাইনে কসে বাই এর নিচেরটা লিখো সাইনে কসে, ঠিক আছে। দেখো এটাকে এভাবে লেখা যায়, হ্যাঁ। তুমি যদি লসাগুনে সাইন ইন্টু কসে লসাগুনে এটা আসবে না একই, এটা দিয়ে 1 বাই এত লিখে প্লাস এত বাই এত এভাবে লেখা যায়, ঠিক আছে। সমান এখন এখানে সাইনে সাইনে কাটা কসে কসে কাটা, এখানে কিছু না থাকলে আর কি থাকবে 1 থাকবে। এটাকে আবার ভেঙে ভেঙে লিখো, এটা কি এখানে গুণ না ইন্টু, তাহলে কি লিখতে পারবো আমি এটাকে সাইনে টু 1 বাই কসে, এখানে কি থাকে আর 1, এখানে 1 না, এটাকে কি এটাকে তুমি গুণ করে দেখো এককে এক আর সাইনে কসে থাকবে, ঠিক আছে। এভাবে লেখা যায় 1 বাই সাইন সমান কি কোসেক, 1 বাই কস সমান কি সেক প্লাস 1। আমার প্রমাণটা কি সেকে কোসেকে প্লাস 1, আমার থেকে এসেছি কোসেকে সেকে প্লাস 1 একই কথা, ঠিক আছে। তুমি সাজাই লিখতে পারো সেকে কোসেকে প্লাস 1, কোসেকে সেকে যে কথা সেকে কোসেকে একই কথা, ঠিক আছে। এটাই কি রাইট হ্যান্ড সাইড প্রুফড, ঠিক আছে। ওকে দেখো তোমাকে শুধু কি কটেকে আমি টেনে কটেকে শুধু টেন সমান দিলাম সাইন বাই কস, কট সমান দিলাম কস বাই সাইন, এটা দিয়ে আমি লসাগু করলাম, লসাগু করার পরে এটাই আসবে, ঠিক আছে। হ্যাঁ এখানে শুধু তোমাকে আরেকবার এটা খেয়াল রাখতে হবে, এখানে যখন আমি একটা পেয়েছিলাম কি কসে মাইনাস সাইনের দিকে কসে মাইনাস সাইনে পেয়েছিলাম, ওটাকে এটার মতো হওয়ার জন্য আমি কি সাইনে মাইনাস কসে হওয়ার জন্য মাইনাস একটা কমন নিলাম, এটা ছিল প্লাস এই জন্য এটা প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, ঠিক আছে। এরপর আবার লসাগু নিলাম, এটা এ কিউব লসাগু নিলে এটাকে সাইন কিউবে মাইনাস কস কিউবে হবে, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেখান থেকে এই দুটার সূত্র আবার এখানে কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, হ্যাঁ এটা তো এটা নিচে এটা কাটা গেলে উপরে নিচে এটা কাটা গেছে, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 আর এটা থাকবে, হ্যাঁ। এটাকে আবার কি আমি দুই ভাগ করে লিখলাম, 1 দিয়ে এটা দিলাম প্লাস এটা দিয়ে এটা দিলাম, ঠিক আছে। এই দুটো সেম সেম উপরে নিচে এটা কাটাকাটি গেল, এখানে 1,
এটাকে আবার এভাবে লিখো 1/sin 1/cos প্লাস 1/sin সমান কোসেক 1/cos সমান সেক। ঠিক আছে, ওকে। একটু তোমাদের অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত তোমার জন্য সহজ হবে, আর প্র্যাকটিস না করলে তোমার জন্য এগুলো অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, ত্রিগুণিতটা বুঝলে তুমি প্র্যাকটিস করলে একেবারে সহজ জিনিস, একেবারে সহজ, কিন্তু যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তোমার জন্য এটা অনেক কঠিন বিষয়। ওকে, 8-এর খ নম্বরটা দেখো। ঠিক আছে, লিখলাম 1/1 + tan স্কয়ার প্লাস 1 + 1/1 + cot স্কয়ার সমান 1। ওকে, লেফট হ্যান্ড সাইড করো 1/1 + tan স্কয়ার a প্লাস 1/1 + cot স্কয়ার a সমান, এই টেনটা কি দেবো আমি, সাইন বাই কস দেবো, কট বাই কস বাই সাইন দেবো। ঠিক আছে, আর সব একই রাখো। 1 প্লাস সাইন থিটা সমান কি, সাইন বাই কস, সাইন স্কয়ার হবে, এখানে স্কয়ার আছে না, স্কয়ার হবে, সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ প্লাস এটা সমান কি, কট সমান কস বাই সাইন, কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। এখানে স্কয়ার থাকলে স্কয়ার দিতে হবে, স্কয়ার না থাকলে স্কয়ার দেবো না। ঠিক আছে, কিন্তু আমি বলতেছি কস বাই সাইন, কিন্তু হচ্ছে কি কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ, কারণ এখানে স্কয়ার আছে। ঠিক আছে, এখন আগের নিয়মে নিচে কি করব, লসাগু, নিচে কি লসাগু করো, কস স্কয়ার লসাগু, এখানে কস স্কয়ার ওকে কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ। ঠিক আছে, প্লাস 1 নিচে সাইন স্কয়ার এ লসাগু কত হবে, সাইন স্কয়ার ওকে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ। এখন দেখো এটা সমান কি, এটা সমান কি, এটা কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ সমান কি, সাইন স্কয়ার টি প্লাস কস স্কয়ার টি সমান 1 না, তো এটার জায়গায় আমি 1 লিখতে পারি না। ঠিক আছে, এটা সমান কি লিখতে পারি আমি, 1, এটা সমান কি 1/cos স্কয়ার এ প্লাস এটাকে কি লিখবো, 1/sin স্কয়ার এ, কারণ এটা সমান 1, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। ঠিক আছে, সমান কি এখন 1 ইন্টু, এটা উল্টে দাও, এটা 1 নিচে চলে আসবে, কস স্কয়ার উপরে চলে যাবে, প্লাস 1 ইন্টু এটাও কি সাইন স্কয়ার উপরে চলে যাবে, আর 1 নিচে চলে আসবে, উল্টে যাবে। তাহলে এখানে আর কি থাকবে, এই লাইনে থাকবে কস স্কয়ার, এখানে থাকবে সাইন স্কয়ার, সমান কত, কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ। ঠিক আছে, সমান এটাই সমান কি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। ওকে, কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার যে কথা, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার একই কথা। ঠিক আছে, সমান 1, সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা তুমি এই এভাবে না করে এই লাইন থেকে তুমি এভাবে করতে পারবে। দেখো আমি এটা দেখাচ্ছি, তুমি 1 ইন্টু দাও সমান, এটা উল্টে যাবে, কস স্কয়ার উপরে চলে যাবে, নিচে আসবে কি কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার, যে কথা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার একই কথা, এটা প্লাস এটা দাও 1 ইন্টু, এটা উল্টে যাবে। ঠিক আছে, সাইন স্কয়ার উপরে যাবে, নিচে আসে কি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কত, এটা 1 না দিলে আর দিতে হবে না, 1 দিও না, 1 কস স্কয়ার ওকে কস স্কয়ার সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার কে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, লসাগু নাও, দুটোটার কি একই না, অথবা সূত্র দিতে পারো, আমি লসাগু নিয়ে করে দিচ্ছি এটা অন্যভাবে, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার লসাগু, দুটোটাই কি না, এখানেও সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, এখানেও সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার একই, তাহলে এটাতে এটা একবার কস স্কয়ার ওকে কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার ওকে সাইন স্কয়ার একই কথা, কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার, কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার একই কথা। ঠিক আছে, এটা এটা কাটা সমান 1, অথবা এটা সমান 1, এটা সমান 1, 1 1 কাটা দিলে 1। ঠিক আছে, তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে করতে পারো। ঠিক আছে, ওকে, এটার থেকে এভাবেও করতে পারবা, আবার এখান থেকে তুমি এভাবেও করতে পারবে। ঠিক আছে, ওকে, 9 নম্বরটা দেখো, লেফট হ্যান্ড সাইড লিখো, cos a by 1 minus tan a প্লাস sin a 1 minus cot a। ঠিক আছে, এই কীভাবে
ঠিক আছে, এখানে কস আছে সাইন আছে, এটাকে আর কিচ্ছু করতে হবে না। tan a কে আমি সাইন a বাই কস দেবো, cot a কে কস a বাই সাইন দেবো, তারপর লসাগু নিয়ে করবো। ঠিক আছে, একই নিয়মে শুধু তুমি নিয়মটা tan a কে tan cot sec যেগুলো থাকবে সেগুলোতে সাইন আর কসে নিয়ে যাবা, তারপর লসাগু নিবা, লসাগু নিয়ে করতে আসবে, তোমার ওটা চলে আসবে 1 মাইনাস tan a সমান কি সাইন a বাই কস a প্লাস সাইন a উপরে 1 মাইনাস cot a সমান কি cos a বাই সাইন a, cos বাই সাইন। ঠিক আছে, উপরে cos a, নিচে কি লসাগু কত হবে cos a লসাগু, তাহলে cos a ওকে cos a মাইনাস সাইন a প্লাস এটা কি সাইন a, তাহলে নিচে সাইন a লসাগু। ঠিক আছে, তাহলে কি হবে সাইন a ওকে সাইন a মাইনাস cos a। ঠিক আছে, এখন কি cos a ইন্টু এটা গুণ করলে কি এটা উপরেরটা দিয়ে এটা গুণ দিলে এটা উল্টে যাবে, cos a উপরে চলে যাবে, নিচে কি আসবে cos a মাইনাস সাইন a। ঠিক আছে, প্লাস এটাও একইভাবে করো সাইন a ইন্টু এটা উল্টে দাও, সাইন a উপরে যাবে, নিচে সাইন a মাইনাস cos a। ওকে, এখন দেখো cos a মাইনাস সাইন a, এটা cos a গুণ করলে কত cos স্কয়ার a প্লাস সাইন a মাইনাস cos a, সাইন a গুণ করলে কত সাইন স্কয়ার a। আমি কি করব এখন এটাকেও cos a মাইনাস সাইন a করব, যখন এখান থেকে মাইনাস কমন নেব আমি তখন এটা প্লাস এই প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, তাহলে ওই মাইনাস যেটা কমন নেবে এটা এই প্লাসটা তখন ওটার সাথে গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে এটা মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে কি cos a মাইনাস সাইন a। দেখো এখন সাইনের চিহ্ন মাইনাস হয়ে গেছে, মাইনাসের চিহ্ন এখন প্লাস হয়ে গেছে, এই যেটা মাইনাস কমন নিলাম ওই প্লাস মাইনাসে এই প্লাসটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, কি জন্য দুটোটা একই করার জন্য করলাম এটা। ঠিক আছে, দুটোটা একই হওয়ার জন্য cos a মাইনাস সাইন এটাও যেন cos a মাইনাস সাইন দুটোটা একই হয়। এখন দুটোটার থেকে কি একটা লসাগু নিলে দুটোটা থেকে একটা লসাগু কত হবে cos a মাইনাস সাইন a। ঠিক আছে, লসাগু cos a মাইনাস সাইন a একই না, তাহলে এটাতে এটা কি কতবার একবার cos স্কয়ার ওকে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার ওকে সাইন স্কয়ার a, কারণ এটা তো এটা একবার। এখন কি লিখতে পারি cos a মাইনাস সাইন a হবে নিচে এটা কি, এটা যদি আমি ধরি এটাকে বি ধরে স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো cos a মাইনাস সাইন a cos a মাইনাস সাইন a কি না, এটা কাটা আর কি থাকবে cos a প্লাস সাইন a, সাজাই লিখলে এটার মতো করে লিখো সাইন a, কারণ দুটোটা চিহ্ন প্লাস, তাহলে এটা আগে পিছে এটাও আগে লেখা যাবে। ঠিক আছে, সাইন a এটা প্লাস না প্লাস প্লাস cos a, এটা চিহ্ন প্লাস না প্লাস cos a, তাহলে এটা এসেছে না রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, দেখো শুধু কি tan a আর cot a কে সাইন বাই cos দিয়ে cos বাই সাইন দিয়ে লসাগু নিলাম, বাস আর কিচ্ছু না। হ্যাঁ, আর তারপরে এটা যেরকম এখানে cos a মাইনাস সাইন a, এখানে সাইন a মাইনাস cos a, মাইনাস একটা কমন নিলে এটা প্লাসটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এটা এটার মতো হয়ে যাবে cos a মাইনাস সাইন a হবে, এই cos a মাইনাস cos a প্লাস cos a হয়ে যাবে, প্লাস সাইন a মাইনাস সাইন a হয়ে যাবে। কি জন্য আমিও একটা মাইনাস কমন নিলাম, প্লাস ওই মাইনাসটা যেটা মাইনাস কমন নিলাম সেটা এই প্লাস মাইনাসে এটাকে প্লাসের জায়গায় এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা এখানে কমনটা এখানে না লিখে এটার সাথে সরাসরি গুণ করে দিই, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, তখন cos a মাইনাস সাইন a cos a মাইনাস সাইন একটা লসাগু নিলাম, তাহলে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a এটা সমান স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আর এটা কাটা, তারপরে cos a প্লাস সাইন a, এখানে সাইন a প্লাস cos a, cos a প্লাস সাইন a যে কথা সাইন a প্লাস cos a একই কথা। ঠিক আছে, ওকে। এখন 10 নম্বরটা দেখো tan a রুট 1 মাইনাস সাইন স্কয়ার a সমান সাইন a। দেখো লেফট হ্যান্ড সাইড
টেন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। টেন এ 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান কি? 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি জানো? সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান কি ছিল? 1 না? তাইলে কস স্কোয়ার টিটা সমান এখান থেকে কী হবে? 1 মাইনাস, এটা যদি কি নিয়ে যায় 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, ঠিক আছে? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা সমান কী হবে? কস স্কোয়ার। এটা যা কি লিখবো আমি? কস স্কোয়ার টিটা। টেন এ ইন্টু কসের এই কস স্কোয়ারের জন্য রুট চলে যাবে, আর কি থাকবে? কস টিটা, ঠিক আছে? এখন টেন সমান কি? টেন সমান কি? সাইন এ বাই কস এ ইন্টু কস টিটা। কস এ টিটা না, এখানে কি এ কস এ। এখন উপরের কসে নিচের কসে কাটা, আর কি থাকবে? সাইন এ। এসেছে না সাইন এ সমান রাইট হ্যান্ড সাইড। এটাই কি প্রুভড, ঠিক আছে? 11 নম্বরটা দেখো। এখন এত সমান এত, আমি লেফট হ্যান্ড সাইড লিখে এখান থেকে sec a প্লাস টেন এ বাই কোসেক এ প্লাস কট এ। এখন দেখো আমাকে প্রমাণ করতে হচ্ছে, দেখো কোসেক এ মাইনাস কট এ, এখানে কি কোসেক এ প্লাস কট এ sec a প্লাস টেন এ। এখান দেখো এটা এখানকার নিচেরটা উপরে চলে গেছে, উপরেরটা নিচে চলে আসতেছে, আবার চিহ্ন কি মাইনাস হচ্ছে। তার মানে কি আমাকে কি করতে হবে? এখানে যখন মাইনাস আসে, মাইনাস আনতে গেলে আমাকে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে একটা মাইনাস আসবে, ঠিক আছে? হ্যাঁ, মাইনাস একটা আসবে। এটাকে কি এই দুটোটাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমাকে সূত্র ফেলতে পারলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন একটা মাইনাস আসবে, ঠিক আছে? কারণ এখানে কি কোসেক প্লাস কটে, কোসেক মাইনাস কটে, sec a প্লাস টেন এ sec a মাইনাস টেন এ। এখানে যখন মাইনাসের প্রমাণ, তাহলে আমাকে এখন মাইনাস আনতে হলে আমাকে কি করতে হবে? একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি পড়ে তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, এখান থেকে একটা মাইনাস আসবে। দেখো কেমন করে, তুমি লিখো আগে sec a প্লাস টেন এ ইন্টু আরেকটা মাইনাস দিয়ে দাও sec a মাইনাস টেন এ। আমি দিয়ে দিলাম এখন, কিন্তু পরে দেখবো এটা কি করতে হবে, আমি পরে এটার পরে বলতেছি। এটাও লিখে কীভাবে? কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ আমি লিখলাম, ঠিক আছে? তো এটা তো আমি তোর এটা এখানে লিখলাম এটা, কিন্তু এগুলো তো এখানে নাই। হ্যাঁ, আমি নিজের থেকে এমনি লিখলাম, তো নিজের থেকে তো লেখা যাবে না, ঠিক আছে? এখন কি করতে হবে দেখো, হ্যাঁ, কোসেক এ মাইনাস কট এ এখানে নিচে আসিল নাই, এখন আমি এখানে নিচে দিলাম না, তাহলে এটা কি করতে হবে? উপরে একটা দিয়ে কাটাকাটি করতে হবে। কোসেক এ মাইনাস কট এ, এখানে কি লিখো? কোসেক এ মাইনাস কট এ। এখন দেখো এটা এটা কাটা গেলে আগেরটা থাকবে না? হ্যাঁ, এখন sec a মাইনাস টেন আমি এখানে দিলাম উপরে, কিন্তু এখানে উপরে কোনো sec a মাইনাস টেন নাই, তাহলে আমি কি দেখবো? এটাও আমি নিচে লিখবো, এটা sec a মাইনাস টেন এ, ঠিক আছে? এখন এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, তাহলে আগেরটা থাকতেছে না সেম, ঠিক আছে? সমান কি হবে? এটা সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা কি করবো? এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এই দুটো সমান। হ্যাঁ, এখানে উপর আর কি আছে? কোসেক এ মাইনাস কট এ, ঠিক আছে? এটা তো এই দুটো সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর এটা আছে, এটা বসালাম, এটা সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বসাই রাখবো, আর যেটা আছে সেটা sec a মাইনাস টেন এ। ওকে, এখন এটা সমান কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার সমান 1, তাহলে আর কি থাকে? 1 ইন্টু কোসেক এ মাইনাস কট এ। এটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা সমান 1 sec a মাইনাস টেন এ সমান কি হবে? এখন দেখো 1 1 এটা বাদ, 1 কাটাও দিতে পারো, এমনি বাদ যাবে, ঠিক আছে? হ্যাঁ, 1 দেওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে কোনো প্লাস নাই, ইন্টু 1 এর সাথে এটা গুণ করলে 1ই থাকবে। হ্যাঁ,
এটার সাথে এটা 1 গুণ করলেও এটাই থাকবে, তাহলে কি কোসেক এ মাইনাস কট এ, উপরে নিচে কি সেক এ মাইনাস টেন এ। ঠিক আছে, এ দেখো প্রমাণ, কোসেক এ মাইনাস কট এ উপরে, নিচে সেক এ মাইনাস টেন এ সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফড। ঠিক আছে, 12 নম্বরটা দেখো এখন, এটা সমান 2 সেক স্কয়ারে প্রমাণ করতে হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড লিখো কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ প্লাস 1। ঠিক আছে, এটাকে দুইভাবে করা যায়, আমি যেটা সহজ সেই পদ্ধতিটা তোমাদেরকে করে দিচ্ছি। এখান থেকে এখানে কোসেক আছে, এখানে কোসেক আছে, দুটোটা থেকে কোসেকে কমন নিয়ে করা যাবে, কিন্তু আমি কমন না নিয়ে আমি কি করব, ডাইরেক্ট পুরোটার আমি সূত্র দিয়ে করে ফেলবো। দেখো কোসেক সমান কি, কোসেক সমান হচ্ছে 1/sin, সবগুলিকে কোসেকের সূত্র দিয়ে দাও, প্লাস কোসেক সমান 1/sin a, কোসেক সমান 1/sin a প্লাস আমি সাইনে নিয়ে আসলাম। ঠিক আছে, সমান উপরেরটা যেরকম এটা থাকবে, এখানে কি লসাগু হবে, এখানে লসাগু, সাইনে লসাগু, তাহলে 1 মাইনাস সাইনে। ঠিক আছে, প্লাস সাইনে উপরে 1, তাহলে কত থাকবে এখানে সাইনে লসাগু 1 প্লাস সাইনে, ওকে সাইনে। এখন উল্টাই পেলো, সাইনে গুণন, এটা উল্টে যাবে, সাইনে উপরে চলে যাবে, নিচে আসবে কত 1 মাইনাস সাইনে প্লাস সাইনে ইন্টু, এটা উল্টে দাও, সাইনে উপরে যাবে, নিচে আসবে কি 1 প্লাস সাইনে সমান, তাহলে কত নিচে আসে সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, উপরে সাইনে, ওকে সাইনে প্লাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে, উপরে কত সাইনে, ওকে সাইনে। এখন দেখো এখানে লসাগু কি, সাইনে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে লসাগু হবে, কি হবে লসাগু, দুটোটা থেকে লসাগু নাও, সাইনে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তাহলে আর কি থাকবে, এখন সাইনে 1 মাইনাস সাইনে গেলে, এখান থেকে সাইনে 1 মাইনাস সাইনে গেলে আর থাকবে কি 1 প্লাস সাইনে, এই সাইনের সাথে 1 প্লাস সাইনে গুণ হবে, সাইনে ইন্টু কি 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে যাবে, আর থাকবে 1 প্লাস সাইনে। ঠিক আছে, প্লাস চিহ্ন, এটা প্লাস, এখানে কি হবে সাইনে 1 প্লাস সাইনে যাবে, এখান থেকে সাইনে 1 প্লাস সাইনে যাবে, আর কি থাকবে 1 মাইনাস সাইনে, তাহলে সাইনের সাথে কি হবে 1 মাইনাস সাইনে গুণ হবে। ঠিক আছে, সমান, এখন সাইনে এ দেখো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 স্কোয়ার দিলেও চলে, না দিলেও চলে। ঠিক আছে, 1 স্কোয়ার দিলে কি 1 ওকে এককে একই হবে, তাই এটার উপর দিলাম না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 উপর স্কোয়ার না দিলে চলে, অসুবিধা নেই, কারণ এক দুটাকে গুণ করলে এককে একই আসবে। ঠিক আছে, এই জন্য আমি 1 উপর স্কোয়ারটা দিলাম না, এটা সূত্রটা কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এটা গুণ করে দাও, সাইনে, ওকে সাইনে গুণ করলো প্লাস সাইন স্কোয়ারে প্লাস সাইনে, ওকে সাইনে মাইনাস সাইন স্কোয়ার, ওকে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার, ওকে সমান। এখন দেখো প্লাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ক্যান্সেল, এখানে সাইনে প্লাস সাইনে, এখানে প্লাস সাইনে, এখানে প্লাস সাইনে কত প্লাস 2 সাইনে, এখানে কত সাইনে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কস স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কস স্কোয়ার। ঠিক আছে, সমান। এখন সাইনে কাটা, তাহলে আর কত থাকবে, উপরে আছে 2, নিচে আছে কি কস স্কোয়ার, এটাকে তুমি আবার লেখো 2 ইন্টু 1 বাই কস স্কোয়ারে সমান 2 ইন্টু 1 বাই কস সমান কি সেক স্কোয়ারে। ঠিক আছে, হ্যাঁ 2 সেক স্কোয়ারে, 2 1 বাই কস সমান কি সেক স্কোয়ারে, এই প্রমাণ 2 সেক স্কোয়ারে।
সমান রাইট হ্যান্ড সাইড। ওকে ওকে, দেখ আজ তোমাদেরকে আমি 12 নম্বর পর্যন্ত তোমাদেরকে আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝেছ। না বুঝলে তোমরা এগুলি বারবার রিভিউ করে দেখো, দেখলে অবশ্যই তোমরা বুঝবে। এখানে এত কঠিন বিষয় কিছু না, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে যে দেখবে তুমি যে অঙ্কগুলি আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার t সমান 1, এই সূত্রগুলি cos স্কয়ার মাইনাস cot স্কয়ার sin স্কয়ার t মাইনাস tan স্কয়ার t সমান 1, ওই সূত্রের মধ্যে যদি করা যায় তুমি ওই সূত্রের মধ্যে নিয়ে যাবা। আর যদি না যায় তাহলে তুমি কি করবা, সরাসরি সবগুলিকে sin cos এর মধ্যে নিয়ে আসে লসাগু নিবা, বাস উপরে নিয়ে এসে লসাগু নিবা। লসাগুনের লাস্টে এসে তুমি দেখবা এখানে কি চাই তোমার থেকে। হ্যাঁ, লাস্টে তুমি এই যেমন এখানে লাস্টে এখানে কাটাকাটি যাওয়ার পরে যখন এতটুকু এসেছে তখন তুমি এখানে দেখবা এখানে তোমার থেকে চাই কি sec স্কয়ার, তার মানে কি 1/cos সমান কি sec। হ্যাঁ, তাহলে 2 × 1/cos লিখলাম, কি জন্য? এই secটা আসার জন্য। 1/cos সমান sec স্কয়ারে, ঠিক আছে? সবগুলির প্রমাণ তুমি লাস্টে এসে দেখবে কি চাই, তখন দেখবে যে কি তোমার থেকে এটা আসে কিনা, অবশ্যই আসবে, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদেরকে আজকে এতটুকুই সহজভাবে আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, তোমরা অবশ্যই এগুলি এখন নিজে নিজে প্র্যাকটিস করবে, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবে তোমার জন্য গণিত ততটা সহজ হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করো, নিজে নিজে ঘরে বসে চেষ্টা না করো, তাহলে তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে, ঠিক আছে? গণিতটা একেবারে সহজ যদি তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে? আর সূত্রগুলি অবশ্যই খুব ভালোভাবে তোমরা যেমন মনে থাকে, সবসময় যেন মনে থাকে, সেভাবে যেভাবে হোক যে টেকনিকটা তুমি ফলো করো, হ্যাঁ, তোমার যেন সহজেই মনে থাকে সেটা তুমি চেষ্টা করবা। ওকে, তাহলে তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে আর বাকিগুলি আমি করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? যতটুকু করতে পারি, কিন্তু সব আমি 9.1 সব সমস্যাগুলো আমি তোমাদেরকে ইনশাআল্লাহ করে দেব, ঠিক আছে? তোমাদের সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।